রোনালদোকে নিয়ে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ জেতা কোনোভাবেই সম্ভব না। রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখলে ম্যাচ জিতবে পর্তুগাল। রোনালদো তো শুধু মাঠের ভেতরে উটের মতো দাঁড়িয়ে থাকে, কাজের কাজ কিছুই করে না। হ্যাঁ ভাই, মিয়ামি স্টেডিয়ামে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচের পরে ফেসবুক স্ক্রল করলেই একটি দলের কিছু টক্সিক ফ্যান এবং এই দলের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটরদের এমন সব আজব ট্রোল চোখে পড়তেছে। তাদের নাম বলবো না, আপনারা নিজেরাই বুঝে নিয়েন। আজকে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের এই ম্যাচটিতে পর্তুগাল ড্র করেছে। এখন আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন: পর্তুগাল কি এই ম্যাচটা হেরেছে? না। পর্তুগাল কি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে? না। তাহলে পর্তুগালকে নিয়ে তো ট্রোল কেন হচ্ছে? পর্তুগাল গ্রুপ পর্বের একটা ম্যাচও হারলো না, 5 পয়েন্ট নিয়ে তারা নকআউটে চলে গেল। ওই দলের ফুটবলারদের মতে পর্তুগাল যদি কোনো দলের বিপক্ষে জিতে যায় তাহলে সেই দলটা হলো ফিফা র্যাঙ্কিং এর সবচেয়ে তলানির দল, অর্থাৎ সেই দলটা একেবারে ছোট দল। আর তাদের দল যদি কোনো ছোট দলের বিপক্ষে জিতে যায় তাহলে সেই দলটা অনেক শক্তিশালী দল, তারা ফিফা র্যাঙ্কিং এ একদম প্রথম সারির দল। তাদের মতে রোনালদো যদি ম্যাচে গোল না পায় তাহলে রোনালদো একেবারে ফ্লপ, মাঠে উটের মতো দাঁড়িয়ে থাকে। আর রোনালদো যদি কোনো মতে একটা গোল পায় তাহলে সেটা হয়ে যায় ট্যাপ ইন গোল। আবার এই ট্রোলাররাই যখন দেখে রোনালদো গোল দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে তাদের, তখন ভিউ আর রিচের আশায় মুখে কলা পুড়ে নিয়ে রোনালদোর সুনাম করতে ব্যস্ত হয়ে যায় তারা। তো যাই হোক, অনেক হয়ে গেছে উল্টাপাল্টা কথাবার্তা। এবার আসুন ট্যাকটিক্যাল দিক থেকে আজকের এই ম্যাচটা অ্যানালাইসিস করা যাক। ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, এটা আমাদের নিরপেক্ষভাবে মানতে হবে যে ট্যাকটিক্যাল দিক থেকে রবার্তো মার্টিনেজের পর্তুগালকে আজ কলম্বিয়া বেশ ভালো চাপের মধ্যেই রেখেছিল। 4-2-3-1 ফরমেশনে নেমে পর্তুগালের অ্যাটাকিং ইউনিট আজ ঠিকঠাক ভাবে ক্লিক করতে পারে নাই। ব্রুনো ফার্নান্দেজকে কলম্বিয়ার মিডফিল্ডার জেফারসন লেরমা আর গুস্তাভো পুয়ের্তো পুরো ম্যাচ বোতলবন্দি করে রেখেছিল। বল পজিশন পর্তুগালের পায়ে ছিল 45%, যেখানে কলম্বিয়া 55% পজিশন নিয়ে ম্যাচ ডমিনেট করেছে। কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে ভিদিনা আর রুবেন নেভেসদের মিডফিল্ড বারবার বল হারাচ্ছিল, আর পেদ্রো নেতোর উইং দিয়েও কোনো ইম্প্যাক্ট আসছিল না ম্যাচে। ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই এতটাই কম ছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো পুরো 90 মিনিটে মাত্র একটা শট অন টার্গেট নিতে পেরেছিল। মাঝমাঠ থেকে যদি বলই সাপ্লাই না আসে তাহলে একজন 41 বছর বয়সী স্ট্রাইকার কি করবেন? সে কি মাঝমাঠে গিয়ে ডিফেন্সে লড়াই করবেন এবং সেখান থেকে বল বানিয়ে নিয়ে এসে তারপরে গোল করবেন? এটা কি বলতে চাচ্ছে এই ফুটবল কন্টেন্ট ক্রিয়েটররা? তো যাই হোক, একটা ক্লিক না করলেও পর্তুগালের এই ম্যাচের আসল হিরো ছিল তাদের ডিফেন্স আর গোলকিপিং লাইন আপ। কলম্বিয়া টোটাল 26টা শট নিয়েছিল, যার মধ্যে 6টা ছিল অন টার্গেট। এত চাপের মুখেও রুবেন দিয়াস আর রেনাতো ভেইগার সেন্ট্রাল ডিফেন্স পার্টনারশিপ বুক চিতিয়ে লড়েছে। আর গোলপোস্টের নিচে দিয়েগো কস্তা যা দেখালেন তা সব থেকে ভালো পারফরমেন্স ছিল দিয়েগো কস্তার এই বিশ্বকাপে। পুরো ম্যাচে একাই 6টা অসাধারণ সেভ করে কলম্বিয়ার লুইস দিয়াস আর জন কর্দোবার গোল বঞ্চিত রেখেছিল কস্তা। বিশেষ করে 17 মিনিটে কর্দোবার সেই বুড়ের শট যেভাবে কস্তা রুখে দিলেন, ওখানে ম্যাচটা যেন বেঁচে গিয়েছে। আর ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও কিন্তু উঠেছে এই দিয়েগো কস্তার হাতেই। ম্যাচের সবচেয়ে বড় ড্রামা আর হার্ট অ্যাটাক মোমেন্ট এসেছে একদম শেষ মুহূর্তে। 90+1 মিনিটের মাথায় কলম্বিয়ার দাভিনসন সানচেজ সেট পিস থেকে হেড করে পর্তুগালের জালে বল পাঠিয়ে দিয়েছিল। গ্যালারিতে তখন কলম্বিয়ানদের উল্লাস, কিন্তু করা নাড়ল ভার। রিপ্লেতে দেখা গেল লেআউট ট্র্যাপ সেট করলেও সানচেজ মাত্র এক পায়ের আঙুলের ব্যবধানে অফসাইডে ছিলেন। আর এই মুহূর্তে পর্তুগিজ ফ্যানদের ভেতরে যেন জান আবারও ফিরে আসলো। তো যাই হোক, মার্টিনেজ সেকেন্ড হাফে জোয়াও ক্যানসেলোকে তুলে দিয়েগো দালতকে নামান আর রুবেন নেভেসের জায়গায় জোয়াও নেভেসকে এনে মিডফিল্ডের গতি বাড়ানোর চেষ্টা করেন। 69 মিনিটে অফ ফর্মে থাকাও জোয়াও ফেলিক্সকে তুলে রাফায়েল লিয়াও ও ভিতিনিয়ার জায়গায় সামু কস্তাকে নামানো হয়। রাফায়েল লিয়াও আসার পরে লেফট উইং এ একটু ধার বাড়লেও ফিনিশিং এর অভাবে গোল আসে নাই। ব্রুনোর একটি দারুণ শটও কলম্বিয়ান কিপার কামিলো ভার্গাস সেভ করে দেন। এই তো ছিল ম্যাচের পুরোপুরি একটা শর্ট রিভিউ। এবার আসা যাক সেই সব গ্লোরি হান্টার ট্রোলারদের কথায়, যারা পর্তুগাল ড্র করলে রোনালদোর মন্ডুপাত করতে এসেছে। ভাই, পর্তুগাল কি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে? তারা অপরিচিত থেকে নকআউটে গেছে। উজবেকিস্তানের বিপক্ষে এই রোনালদো জোড়া গোল দিয়ে দলকে টেনেছিল। তখন তো আপনাদের মুখে কোনো কথাই ছিল না, উল্টে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে তখন ছিল রোনালদোর নামে সুনাম। তো যাই হোক, রাউন্ড অফ 32-এ পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তার মানে ফুটবল বিশ্বের দুই বুড়ো ভাগ ক্রিস্টিয়ানো রোনালদো আর লুকা মদ্রিচের এক শেষ ঐতিহাসিক লড়াই দেখতে যাচ্ছি আমরা। মাঝমাঠের এই ট্যাকটিক্যাল ল্যাকিংস গুলো যদি মার্টিনেজ নকআউটের আগে শুধরে নিতে পারে, তবে পর্তুগালের এই ডিফেন্স আর দিয়েগো কস্তার ফর্ম দিয়ে এখনো ওয়ার্ল্ড কাপ যেতে 100% সম্ভব পর্তুগালের। আর পর্তুগালের মিডফিল্ড এবং রোনালদো যদি পরের ম্যাচগুলোতে আরো বেশি ভালোভাবে ক্লিক করে যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই। এই ট্রোলাররা ট্রোল করতেই থাকবে আর আমরা কিংবদন্তিদের খেলা উপভোগ করতেই থাকবো।